দেখেন না তাহিরি জাহিরি বাতিনিরা বুক ফুলায় কথা বলে, কোনো সমস্যা, কোনো মামলা, কোনো হামলা। আপনি লাইনে চলেন, মামলা হবে না, আপনাকে কেউ ধরবে না। আল্লাহকে সন্তুষ্ট করতে দিন প্রচার করেন। আপনি তো নিজের স্বার্থ হাসিল করার জন্য অনেক সময় দিনকে ব্যবহার করেন। এটা ইহকালে ধরা খাবেন, পরকালে ধরা খাবেন। কখনো আপনি আরাম, কখনো আপনি হারাম, এইভাবে না। আরে খানকাই বসে ধ্যান করার নাম ইসলাম। আই নো দ্যাট। তলোয়ার নিয়ে মাঠে নামার নাম ইসলাম। কখন মাঠে নামবেন সেটা আপনাকে জানতে হবে। আপনি নিজের স্বার্থের জন্য মাঠে নেমে যান, এগুলো হবে না। এগুলো দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। আসেন আমাদের সাথে বসুন, ওলি আল্লাহর দরবারে আসুন, সত্যিকার রিয়েল সুফি দর্শনটা আপনি নিয়ে যান। আব আতশ খাক বাদ কলব রুহ সের কফি আকফা নফস, 10টা লতিফা ঠিক হয়ে যাবে। 10টা লতিফা আপনাকে ঠিক করতেই হবে। আপনি সাধন তো বুঝেন না, রিয়াজত, সাধন তো হুজুর রিয়াজত নাকি? তো আপনি তো রিয়াজত বুঝেন না। আপনারা শুধুমাত্র বেসিকলি কিছু নলেজ দেন, অনুবাদমূলক নলেজ। প্রত্যেকটা অনুবাদের ভিতরে যে লুকায়িত আছে হাকিকত, প্রত্যেকটা অর্থ কোরআনের আয়াতের ভিতরে লুকাই আছে হাকিকত। সেই হাকিকত নিয়ে আপনার ধার ধারেন না, আপনারা সরল অনুবাদ দিয়ে দূর মারেন। আপনার পাবলিকরে বুঝান কি শবে বরাতের কথা কোরআনে নাই। আসলে তো শবে বরাত শব্দ কোরআনে নাই। কোরআনে আছে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত। মুফাসসিরিন কেন তাফসীর করে বের করেছেন কোন কোন রাতগুলো মুবারকময়। আপনার নিজের মতো হলে আরাম, একটু বিপরীতে গেলে হারাম হয়ে যায় আপনাদের। কোরআন সুন্নাহ কখনো কারো বিপরীতে যায় না। কোরআন সুন্নাহ যেটা ইয়েস ইয়েস, যেটা নট নট। ব্যক্তির কথাই কোরআন সুন্নাহ চলে না। কোরআন সুন্নাহ একটা কনস্টিটিউশন। দ্য হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এটা সংবিধান। তোমার আমার সংবিধান বানানো ভুল হতে পারে। এক সরকার আমল একটা সংবিধান হবে, আরেকটা চেঞ্জ করতে পারে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। একটা জের জবর কেউ পরিবর্তন করতে পারে না। কেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ, কোরআন হেফাজতের মালিক কে? আরে কোন কে? হাজার হাজার মানুষ, আওয়াজ এত আস্তে হয় কেন বাবা? জবানটা খুলে কোন কে? আমরা এগুলা জানি। রাগ করবেন না, পটিয়ার মানুষ। নিজের মধ্যে মারামারি করবেন না, বাইরে বাইরে করবেন না, এগুলো ভালো না। দিনে 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 আপনারা নিজেদের এই মারামারি কাটাকাটি হানাহানিতে বিশ্বের মধ্যে যারা চরমপন্থীরা আছে তারা কই লাগছে এবার। এগুলা করবেন না, খবরদার। আসেন আল্লাহর ওলিদের দরবারে আসেন, আইসা কিভাবে দিন কায়েম করতে হয়, কিভাবে কোরআনকে প্রেজেন্টেশন করতে হয়, সে হাকিকতের সবকটা নিয়ে যান। তাইলে দেখবেন আপনার কলব মুর্দা থাকবে না। বলুন, কলবটা কি হয়ে যাবে? আর সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? তাহলে এখন থেকে মারামারি কাটাকাটি চলবে না। কেন? একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। গভীর মনোযোগ। ছোট্ট একটা বাচ্চা বাবা আর আঙ্গুলটারে শিকল বানাইছে। কি বানাইছে? শিকল বানাইয়া মসজিদে রওনা হয়েছে। মসজিদে বাবাও গেল, সন্তানও গেল। যেই মাত্র মসজিদে ঢুকবে, সন্তানটা তাকায়া দেখতেছেন একটা মানুষ শীতের মধ্যে থরথর করে কাঁপতেছে, গায়ের মধ্যে জামা নাই। সন্তান বাবার অনুমতি নাই। সন্তান বাবার সঙ্গে পরামর্শ করে নাই। ভাই, সন্তান বাবার সঙ্গে পরামর্শ করে নাই। পরামর্শ না কইরা সন্তান তার নিজের জামাটা মসজিদের গোড়ায় যে অসহায় ছিল তার গায়ের মধ্যে জামাটা পরাইয়া দিয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সবচেয়ে বড় ইবাদত হলো মানব সেবা। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। ইসলামের 7টা অর্থ আছে, এর মধ্যে সবচেয়ে ক্লাসিক অর্থ হলো মানবতা।
যার ভিতরে মানবতা থাকে, সে মাকে মা হিসেবে মূল্যায়ন করে, ভাইকে ভাই হিসেবে মূল্যায়ন করে, গরিবকে গরিব হিসেবে মূল্যায়ন করে, অন্য ধর্মের মানুষের সঙ্গে সে সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে, উগ্রতা করে না, মারামারি করে না, কাটাকাটি করে না, হক প্রতিষ্ঠা করে। এই চরিত্রটা বেশিরভাগ আল্লাহর ওলিদের কাছে আছে। আল্লাহর ওলিদের শুধু ওলি হয়েছে মানবতা কইরা। আর আমি যার কথা বলছি তিনিও মানবতার ফেরিওয়ালা। যার গায়ের জামাটা, আপনার কি কষ্ট হইতেছে নাকি? আবার ওয়াজ কি কোন মানে দলিলে বাইরে বলতেছি, আপনার একটু খেয়াল করেন কথাগুলো। একটা ঘটনা ঢুকছি কিন্তু, ইনশাল্লাহ কন, আর জোর করেন ইনশাল্লাহ কন। কারা কারা খুশি দিয়ে হাত তুলে দেখান তো দিকে ইনশাল্লাহ, একটা স্লোগান তো। মুর্শিদেরই নামটি ধরো, একটা শান গাই। মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। বুঝছেন কিছু? মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্য হবে এই কোলে সেই কোলে। তিন পুরা তো হুজুর অনেকে বোঝে না। তিন পুরা মায়ের পেটে থাকা অবস্থায় এক পুরা, দুনিয়াতে আসছি মৃত্যুর আগ পর্যন্ত আরেক পুরা, কবরে যাওয়ার পর আরেক পুরা। যদি মুর্শিদ প্রেমে যদি ফানা হও, তার কথা যদি ধরো, তাইলে তোমার তিন পুরার মধ্যে তুমি ধন্য হয়ে যাইবা। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর ধন্য হবে এই কোলে সেই কোলে। ববের মায়ায় পইরা বাজান যাই কি পাওয়া তারে, আরে ভাবের অঙ্গ সঙ্গ ধরে, ভাবের অঙ্গ সঙ্গ ধরে, বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। আর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরি, ও পটিয়ার বন্ধুরা, দক্ষিণ গোবিন্দার খিল বাবারা, বলতে চেয়েছি ও পটিয়ার পৌরসভার বাবা, সন্তানটার গায়ের জামা খুললা ওই শীতের বস্ত্র নাই ব্যক্তিকে, বস্ত্রহীন ব্যক্তির গায়ের মধ্যে কাপড়টা দিয়ে দিলেন।